আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সম্মানিত তাওহীদি জনতা, ইমানদার দিনদার মুমিন মুসলমান, দিন ইসলাম কোনো ব্যক্তিতে নয়, দিন ইসলাম কোরআনে, দিন ইসলাম হাদিস শরীফ, আল্লাহর নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিধান দুইটা। ব্যক্তির ত্রুটি বিচ্যুতি হতে পারে, ব্যক্তি বিভ্রান্তি হতে পারে, ব্যক্তি বিতর্কিত বিব্রত হতে পারে। দিন ইসলাম অক্ষত শাশ্বত, কোরআন সুন্নাহ কিয়ামত পর্যন্ত এই বিধানের উপরেই সঠিক বেঠিক, হালাল হারাম, বৈধ অবৈধ, জান্নাত জাহান্নাম তারতম্য পার্থক্য নির্ধারণ করা যাবে। সেই দিন ইসলাম নিয়ে যে সমস্ত ব্যক্তিরা বাদ বিচার ছাড়া বিতর্কের সৃষ্টি করে, বিভ্রান্তি ফাতনা সৃষ্টি করে, এদের থেকে সাবধান। ওয়াজ মাহফিল করলেই সফল হয় না, যদি সেখানে আল্লাহ এবং রসুল খুশি না হয় সেটা ওয়াজ মাহফিলই নয়। যে ব্যক্তির কর্মকাজে আল্লাহ এবং রসুলের দিন প্রতিষ্ঠা বাদ দিয়ে নিজে এবং নিজেদের প্রতিষ্ঠার জন্য সূক্ষ্ম কৌশলগত পরিকল্পনা আছে, সেখানে দিন ইসলামের কোনো সফলতা আশা করা যায় না। তাই ওয়াজ মাহফিল আলোচক নির্ধারণ করার ব্যাপারে বিচক্ষণতার ব্যাপার, যাচাই বাছাইয়ের ব্যাপার, অত্যন্ত সঠিকতার ব্যাপার। যে সমস্ত আলেমে দিন, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, কামেলে মুকাম্মাল, আউলিয়া উলিয়াগণ এবং যারা ছোট থেকে বড় পর্যন্ত সর্বস্তরের দিন ইসলাম প্রতিষ্ঠার খেলাফতে দায়িত্ব পালন করে, তারাই সফল, তারাই সঠিক, তারাই ন্যায্য, তাদের মুখেই দিন ইসলামের কথা ও বাণী মানায়। অন্যথায় হাজারো লক্ষ কোটি লোক উপস্থিত হলেও যদি সেটা বিতর্কিত হয়, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি মাফিক না হয়, তাহলে সেটা ব্যর্থ, নিষ্ফল, বিফল। তাই আল্লাহ যেন আমাদেরকে সঠিক বক্তা নির্ধারণ, সঠিক বক্তার মুখে জবানে দিন ইসলামের বাণী শুনে হেদায়েত প্রাপ্তির সুযোগ করে দেন। আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।